100 টাকা যদি কালকে দেই তাহলে আজকে সন্ধ্যায় 10 টাকা দিতে হবে। এরকম হাজার যখন আসে তখন ডিমান্ডটা কমে। 1000 যদি দেই তাহলে হয়তো 50 টাকা দিতে হবে। 10,000 যদি দেই তাহলে আবার একটু কমিয়ে আসলো, কমিয়ে আসার পর 10,000-এ আপনার হইলো 10.100 টাকা প্রতিদিন দিতে হবে। ঠিক এরকমই আমরা লোভে লোভে কী করি, ওই দাদনদের কাছ থেকে টাকা নেই। দাদন ব্যবসায়ীরা যখন একটু টাকা ভারী হয় তখন তারা কী করে, আমাদের স্ট্যাম্পের উপর স্বাক্ষর নেয়। আমরা বাধ্য হয়ে স্ট্যাম্পের উপর স্বাক্ষর দিই। তারপরে তারা কৌশল করিয়া আইন তারা জানে, বোঝে। তারা কি করে, তারা ওই নিজের পয়সা দিয়ে ওই যে দাদনের টাকা যিনি নেন ওনার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলায়। অ্যাকাউন্ট খুলে ওটা বই নেয়, আপনার চেক বই নেয়, নিয়ে ওটা চেক পাতা তো স্বাক্ষর নেয়। কৌশল করি তারপরে পরবর্তীতে যখন টাকা দেওয়ার সম্ভব হয় না কোনো ক্রমে, তখন চেক পাতা আর ওই স্ট্যাম্পের কপি দিয়ে আদালতে মামলা করে। মামলা করলে এরকম অনেক মামলা আমাদের চলছে, চলমান আছে, এবং হাজার হাজার মানুষের স্ট্যাম্প ওই দাদন ব্যবসায়ীদের কাছে আছে। আমরা সুখী নাই, আমরা খুব আতঙ্কে আছি। আমরা ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নবাসী এই দাদন ব্যবসায়ীদের জ্বালায় অতিষ্ঠ। বিভিন্ন মামলা হামলার সম্মুখীন হতে চলেছি এবং অনেকের নামে মামলাও হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং হাইকোর্ট থেকে এই অবৈধ সুদের ব্যবসা বন্ধ হওয়ার ঘোষণা হওয়ার পরও, এর রায় দেওয়ার পরও মহামান্য হাইকোর্ট কেন এর কার্যকারিতা নেই। আমি বিভিন্ন দপ্তরে যেমন থানা, ইউনো অফিস, আমাদের ডিসি স্যার, এসপি স্যার বরাবর অভিযোগ দায়ের করার পরে এর কোনো অগ্রগতি আমি 1.5 মাস যাবৎ কোনো কিছুই পাইনি। এবং উল্টা আমাকে এই অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি সম্মুখীন হতে হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর একটা কার্যকারিতা চাই। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে আমি যার ভুক্তভোগী, ওনার নাম হচ্ছে সুদখোর আইনুল মাস্টার। আমাদের এলাকায় উনি সুদখোর মাস্টার নামে পরিচিত। শাসন তাতে 2,40,000 টাকা নিছে, তাকে 6 লাখ টাকা সে লাভ দিছে, আর 2,20,000 টাকা আসল দিছে, আর 20,000 টাকা সে পাইবি। আমরাও জানি সে এমন একটা হুমকি দিছে। আমার ভাবিক দুটি কোন দেশে গেছে আমরা খোঁজ পাইনি এখনো। আর 42 শতকের মাটি সে বিক্রি করেও ওই সুদের করে দিছে। বাড়ি ঘর পোড়া গেছে, সে কাগজ হলে আমাদের পোড়া গেছে। ও মাত্র একটা আসল কাগজ আছে স্ট্যাম্প, সেই স্ট্যাম্প দিয়ে 6 লাখ টাকার মামলা দিছে নীলফামারী হাইকোর্ট।